বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি পিঠা বানাচ্ছি। পিঠা আমি চিতই পিঠা আর পাতাপুলি পিঠা বানায় নিচ্ছি। এটা অরেঞ্জ কালারের পিঠা হচ্ছে। এটা গাজর দিয়ে বানানো। পিঠার জন্যে ডো সিদ্ধ করে নিয়েছি। চাউলের আটা এটা। চাউলের আটা দিয়ে এই পিঠাগুলো সবচেয়ে ভালো হয়। গমের ময়দা দিয়ে হবে, আটা দিয়ে হবে, কিন্তু ওইগুলো নরম হবে আর এইগুলো ক্রিস্পি হবে। এই তো আমি একটা রুটি করার জন্য ডো রেডি করে নিলাম। লই করে নিচ্ছি। এখন সুন্দর করে মথে নিয়ে আমি একটা রুটি করে নিচ্ছি। আটাটা আর সিদ্ধ করা দেখানো হয়নি। সিদ্ধ করে দেখাতে লাগলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমি শর্টকাটে সব কিছু করে নিচ্ছি। আমি একটা রুটি করে নিলাম। এখন এটা আমি পুর ভরে নেব। নিয়ে চাকু দিয়ে কেটে নেব। আমি আজকে আর কুকি কাটার গ্লাস কোনোটা দিয়েই কাটছি না। আমি নারিকেলের চিনি দিয়ে ঘি আর হচ্ছে এলাচ গুঁড়া দিয়ে নারিকেলের পুর তৈরি করে নিয়েছি। এটা আমি আরেকটা ভিডিওতে দেখানো হয়েছে। আমি এটা এখন ভাজ করে নিলাম। আমি চিকন চিকন লম্বা লম্বা করে পিঠাগুলো আজকে বানাবো, গোল করে না। সবসময় তো আমি গোল করে পিঠা কুকি কাটার আবার গ্লাস দিয়ে করে দেখানো হয়েছে। আজকে আমি একটু ইউনিক করে দেখালাম। লম্বা লম্বা পিঠা দেখতেও অনেক ভালো লাগবে, খেতেও ইনশাআল্লাহ ভালো লাগবে। এই তো আমি একটা পিঠা করে নিলাম। এইভাবে আমি সবগুলো পিঠা করে নিব। পিঠা একটু ডিজাইন করে নিচ্ছি আমি। এটা কাঁটা চামচ দিয়ে একটু করে চাপ দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি আর চাকু দিয়ে কেটে দিচ্ছি। চাকু দিয়ে কেটে দিলে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। আমি দেখাচ্ছি, তৈরি করে নিয়ে দেখাচ্ছি কীরকম হলো ডিজাইনটা, আপনারা দেখেই বুঝতে পারবেন। এই একইভাবে আমি সবগুলো পিঠা রেডি করে নেব। এই তো আমি আর একটা পিঠা রেডি করে নিলাম। এইভাবে আমি সবগুলো পিঠা রেডি করে নিয়েছি। দেখেন কেমন হয়েছে। আমি কয়েকটা ঝিনুক পিঠাও বানিয়ে নিয়েছি। পিঠাগুলো লম্বা লম্বা করে অনেক ভালো লাগছে দেখতে, খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা একবার হলেও করে খেয়ে দেখবেন। লাইক দিতে ভুলে গেলে অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার নতুন চ্যানেল, অনেক কিছু ভুল ত্রুটি আছে, আপনারা কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিবেন। আমরা সংশোধন হওয়ার চেষ্টা করব। আমি এখন চিতই পিঠার জন্য দুধ আর হচ্ছে গুড় জাল করে নিয়েছি। এখন এই পিঠাগুলো গরম গরম পিঠা গরম গরমের দুধের মধ্যে দিয়ে দেবো। এটা নারকেল দিয়ে জাল করে নেওয়া হয়েছে, নারকেলটা একটু বেশি দেওয়া হয়েছে। এই তো আমি পিঠাগুলো সব দিয়ে দিলাম। আমি পরের দিন ফিরে আসছি, পিঠাগুলো কেমন হয়েছে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। এই তো সারা রাত এইভাবে থেকে যাবে। আমি একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে পিঠাগুলো ঢাইকে রেখে দেব সারা রাতের জন্য। এটা এইভাবে ভিজার সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না, এটা নরম হবে না। এটা রেখে ১ ঘন্টা ২ রেখে দিলেই অনেকটা নরম হয়ে যায়, তাহলেই খাওয়া যাবে গরম পিঠাও। এই তো আমার পিঠাগুলো কেমন হয়েছে, ফুলে ফুলে দেখেন কত নরম হয়ে গেছে। ফুলে পাতিল ভর্তি হয়ে গেছিল। এই তো পিঠাগুলো হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন নরম হয়েছে। দেখেন কত সফট হয়েছে আর কেমন ফুলেছে। এইভাবে আপনারা একবার হলে পিঠাগুলো বানিয়ে খাবেন। আপনারাও ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।